আদির সামনে নন্দিনী আর তিথিরের মুখোশ খুলে দিল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আনন্দী বাড়িতে গিয়ে সুপায়নের কথা সবাইকে বললে সবাই খুব চিন্তায় পড়ে যায়। তখনই বিজয় বলতে থাকে, কি বলছো তুমি? জামাই জেনে গেছে? কি করে জানলো? ঠিক তখনই সুমনা বলতে থাকে, উনি তো খাবারে। তখনই সুমন আর কিছু বলে না, চুপ হয়ে যায়, মনে মনে বলতে থাকে, এই রে, আমি তো এখন সবাইকে সবটা বলে দিচ্ছিলাম। না না, আমাকে তো আনন্দী সবটা বলতে বারণ করেছে। তখনই আনন্দী বলতে থাকে, মা শোনো, জেনে গেছে তো জেনে গেছে, সেটা যে করেই হোক না কেন, ওরা জেনে গেছে। তখন ঠাম্মি বলতে থাকে, তাহলে নাথ বউ এখন কি হবে? ও তো সবার কাছে সবটা বলে দেবে, তাহলে কি আমরা টেস্টিটা আমি চালাতে পারবো না? ওইদিকে দেখা যাবে সুপায়ন কাকিমণিকে বলতে থাকে যে আনন্দে ওকে ঠেট দিয়েছে আর ওর সাথে ডিল করেছে। তখনই কাকিমণি বলতে থাকে, কি বলছো তুমি? তোমার সাথে ডিল করেছো মানে? কিসের ডিল? তখন সুপায়ন বলতে থাকে, আমার কথা ও কাউকে বলবে না, আমাকেও টেস্টিটামির কথা কাউকে বলতে বারণ করেছে। যা শুনে কাকিমণি পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছো তুমি? তুমি সবটা মেনে নেবে ওর কথা? তখন সুপায়ন বলতে থাকে, কাকিমণি ও তো বললো ওর কাছে নাকি প্রমাণ রয়েছে। তখন কাকিমণি বলতে থাকে, দূর বাদ দাও তো, এই মেয়ের শুধু শুধু ফাঁকা আওয়াজ। ওর কাছে যদি কোনো প্রমাণ থাকতো তাহলে ও এতক্ষণ পর্যন্ত চুপ করে থাকতো? তুমি কি বলছো? তুমি না, আসলেই। তখনই সুপায়ন বলতে থাকে, কাকিমণি তুমি ঠিক বলছো তো? ও ফাঁকা আওয়াজ দিয়েছে, তার মানে ওর কাছে কোনো প্রমাণ নেই। তখন কাকিমণি বলতে থাকে, সেটাই তো, সেটাই তো, তুমি একবার ভেবে দেখো না। তখন সুপায়ন বলতে থাকে, তাই তো কাকিমণি, তুমি যখন ওই যে শরবতে ওইসব মিশিয়েছিলে, তখন তোমাকে কি অপমানিতটাই না হতে হয়েছিল। আর এই মেয়েটা তোমাকে ছেড়েছিল? ছাড়েনি তো। তাই ওর কাছে যদি প্রমাণ থাকতো তাহলে তো সবটা বলে দিত, তাই তো? তখনই কাকিমণি বলতে থাকে, হ্যাঁ, সেই জন্য তো বলছি, তুমি না একদম চুপ করে থেকো না, তুমি তোমার শ্বশুর মশাইকে ফোন করে সবটা বলে দাও। তখন সুপায়ন বলতে থাকে, বলছো তুমি? তখন কাকিমণি বলতে থাকে, হ্যাঁ বলছি তো। আর নন্দিনী ম্যাডামকেও জানিয়ে দিও। তখন সুপায়ন বলতে থাকে, ঠিক বলেছ, সবটা জানাতে হবে। কিন্তু কিন্তু কাকিমণি, ওর কাছে যদি প্রমাণ থেকে যায় তাহলে কিন্তু আমাদের দুজনকেই একদম জেলে যেতে হবে। তখন কাকিমণি বলতে থাকে, কি জেলে? না 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 না, তাহলে আমি এসবের মধ্যে নেই, একদম এসবের মধ্যে নেই। তখন সুপায়ন বলতে থাকে, ভয় পেও না তো, আমি আছি তো সাথে, একদম ভয় পেও না। ওইদিকে দেখা যাবে আনন্দী ঠাম্মিকে বলতে থাকে, ঠাম্মি একদম ভয় পেও না, ওনার সাথে ডিল করেছি তো। তখনই বিজয় বলতে থাকে, ডিল করেছিস মানে? কি নিয়ে ডিল করেছিস আনন্দী? তখন আনন্দী বলতে থাকে, বলবো বলবো মা, সেই কথা এখন না হয় নাই জানলে। তবে না, তোমরা একটা কাজ করো, ওই যে আমাদের বোনটি অয়ন্তিকা, তাকেও না আমাদের দলে টেনে নাও, তাহলে না আরো ভালো হবে। তখনই তনুশ্রী বলতে থাকে, কি বলছো তুমি আনন্দী? ওকে দলে টানতে গেলে ও যদি সবটা সবাইকে বলে দেয়? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ, সেটা হতেই পারে। তবে একটা জিনিস কি জানো, ওকে দলে টানলে না যদি সবাই জেনে যায় না, তখন ওকে আমরা ঢাল হিসেবে ব্যবহার করতে পারবো। তাই ওকে আমাদের দলে টানতে হবে। তখনই ঠাম্মি আর তনুশ্রী আর সবাই মিলে বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে। ওইদিকে দেখা যাবে সুপায়ন কাকিমণিকে বলতে থাকে, দাঁড়াও, আগে না ওদের উপর নজর রাখতে হবে। এই মেয়ে কিন্তু অনেক ধড়িবাজ, অনেক চালাক। তাই এই মেয়ে কিছু করার আগে না কাকিমণি, তোমাকে না সব দিকটা খেয়াল রাখতে হবে আর ওর উপরও না নজর রাখতে হবে। তারপর দেখো ও কি করে। তারপরে না আমার শ্বশুর মশাই আসুক, তারপরে একদম সবার সামনে বোমাটা আমি ফেলবো। আর ওই আনন্দীও দেখি তখন কি করে বাঁচে। তখন এই কথা বলে সুপায়ন হাসতে থাকে আর কাকিমণিও। ওইদিকে দেখা যাবে আনন্দীকে আদি ফোন করে আর বলতে থাকে, আপনি কি করছেন বলুন তো, আপনি এখনই মেরিনিস্টে আসুন। যা শুনে আনন্দী পুরো চমকে যায়, বলতে থাকে, স্যার এখনই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। এ বলে ফোনটা রাখলেই ঠাম্মি বলতে থাকে, কি হয়েছে রে দিদি ভাই? তখনই আনন্দী বলতে থাকে, জানি না ঠাম্মি, আবার কি করেছি কে জানে, কিছুই তো মাথায় থাকে না। তোমার নাতি এখনই ডাকছে, এখনই যেতে বললো। যাই যাই, কড়া অর্ডার দিয়েছে, এখনই যেতে হবে। এই বলে আনন্দী দৌড়ে বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে তিথির নন্দিনীকে বলতে থাকে, ম্যাডাম আপনি কেন যে ওকে চাকরিটা দিতে গেছেন মেডিনিস্টে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই নন্দিনী বলতে থাকে, কি করবো তিথির বলো তো, আমি না বাধ্য হয়েছি, ম্যানেজমেন্টের উপরে তো আমি কথা বলতে পারি না। তখন তিথি বলতে থাকে, আমি বা এখানে বসে থেকে কি করছি বলুন তো, কোনো কিছুই তো করতে পারছি না ওই মেয়েটার জন্য। শান্তিমতো আদিকে নিয়ে ফুচকাটাও খেতে পারলাম না, ক্যান্ডেল লাইট ডিনারটাও করতে পারলাম না, আর ওই জীবনসঙ্গীর ব্যাপারটা সেটাও কিছু করতে পারলাম না। সব কিছু তো এই মেয়েটা ভেস্তে দিচ্ছে, আমি কি করবো কে জানে। তখনই নন্দিনী বলতে থাকে, তিথির একদম তুমি চিন্তা করো না, তুমি এখানে করতে পারছো না তো কি হয়েছে, বাইরে তো যেতে পারবে। তুমি না বাইরে গিয়ে আদির সাথে ঘুরবে, সিনেমা দেখবে, তারপরে ডিনার করবে, সবকিছু করবে, ঘুরে বেড়াবে। তখন তিথির বলতে থাকে, কি বলছেন আপনি ম্যাডাম, এতে আদি রাজি হবে? তখন নন্দিনী বলতে থাকে, আমি বরং ডক্টরের কথা বলেই আদিকে বলবো যে তোমাকে এখানে রেখে ঠিক করা যাচ্ছে না, তোমাকে নিয়ে ওকে বাইরে ঘুরতে যেতে হবে। আমি জানি
আদি ঠিক রাজি হবে। আর আদিকে এই বলে আমি রাজি করব। তখন তিথি বলতে থাকে, সত্যি ম্যাডাম আপনি পারবেন? তাহলে না আমার জন্য খুব ভালো হবে, খুব ভালো হবে। তখন নন্দিনী বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না, পারতে তো হবেই। তখন দেখি আনন্দে কি করে আটকায়। তখন এই কথা শুনে তিথি খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে আদির কাছে দৌড়ে আসে আনন্দী আর বলতে থাকে, স্যার আসলে গাড়ি পাইনি তো, দৌড়তে দৌড়তে এসেছি। কি হয়েছে বলুন তো? তখনই আদি বলতে থাকে, একটা মাস এত কিছু করলেন, আপনি কি কি করেছেন আপনি জানেন না? আপনার তো এই দিনটা আসারই ছিল, তাই না? তখনই আনন্দী ভয় পেয়ে যায়, বলতে থাকে, কি হয়েছে স্যার, বলুন না। তখনই আদি চেকটা ধরিয়ে দিয়ে বলতে থাকে, নিন টেস্টি নামের চেক। যা দেখে আনন্দী পুরো খুশি হয়ে যায়। তারপরে আদিকে প্রণাম করতে থাকে। তখন আদি বলে, কি করছেন এসব? তখন আনন্দী বলে, স্যার এই সব কিছু না আপনার জন্য হয়েছে। তখন আদি বলে, না, এটা সব আপনাদের পরিশ্রমের জন্য হয়েছে। আপনারা লেগে থাকুন, দেখবেন আরো দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন, সব ঠিক হয়ে যাবে। তখন আনন্দী বলতে থাকে, স্যার যাই বলেন না কেন, আপনি যদি আমাদের পাশে না থাকতেন না, ঢাল হয়ে আমাদের পাশে না দাঁড়াতেন, তাহলে এই সবকিছু কিছুতেই সম্ভব হতো না, কিছুতেই না। মা ঠাম্মি ওরা দেখলে যে কতটা খুশি হবে আমি কি বলবো আপনাকে। ওদের খুব আনন্দের দিন আজকে। যা শুনে আদিও পুরো আনন্দ পায় আর খুশি হয়ে যায়। ঠিক তখনই সেখানে নন্দিনী চলে আসে। তখনই কথাটা ঘুরিয়ে ফেলে আনন্দী। তারপরেই আদি বলতে থাকে, এ কি নন্দিনী ম্যাডাম আপনি এখানে? তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ আদি, তুমি তো দেখছি পেশেন্টের দিকে কোনো খবরই রাখছো না। তখনই আনন্দী মনে মনে বলতে থাকে, পেশেন্টের কথা বলছে, ওই তিথির ম্যাডামের কথা? যাই হোক না কেন, আমি চলে যাই। এই বলে আনন্দী দৌড়ে চলে যায়। তখনই নন্দিনী আদিকে বলতে থাকে, আদি আসলে তিথিকে না এখানে কিছুতে সুস্থ করা যাচ্ছে না। ডক্টর বলেছে যে তিথিরকে বাইরে নিয়ে যেতে হবে, তোমাকে ওকে নিয়ে বাইরে যেতে হবে। তখন আদি বলতে থাকে, আমি? কি বলছেন? তখন নন্দিনী বলে, আমি জানতাম তুমি ও ঠিক রাজি হয়ে যাবে, কারণ তোমার বন্ধু তো, তোমার বন্ধুকে ঠিক করার জন্য তুমি সবকিছু করবে আদি। আমি খুব খুশি হয়েছি তুমি রাজি হয়ে গেছো। তখনই আদি অবাক হয়ে যায় নন্দিনীর দিকে তাকিয়ে। ওইদিকে দেখা যাবে আনন্দী যখন সবাইকে চেকটা দেখায়, তখন তো সবাই খুব খুশি হয়ে যায়। তখন বিজয় বলতে থাকে, সত্যি আনন্দী, আমি কোনোদিনও ভাবিনি যে আমাদের নিজেরও কোনো রোজগার হবে, আমাদের নিজেরও ইচ্ছে পূরণ হবে। সত্যি এই বাড়ির ছেলেগুলোকে যদি দেখাতে পারতাম তাহলে যে কি খুশি হতাম, সত্যি কথা। কিন্তু তাদেরকে লুকিয়ে যে করছি না, তাও এই চেকটা পেয়ে খুব মনটা ভরে গেল। তখন তনুশ্রী বলতে থাকে, হ্যাঁ কাকিমণি ঠিক বলেছেন, আমিও না চাকরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মা কোনোদিনও সেটাতে রাজি হয়নি। তারপরে তো বিয়েই দিয়ে দিল, তারপর তো এখানেই। তারপর সুমনা বলতে থাকে, হ্যাঁ আমারও না চাকরি করার খুব ইচ্ছে ছিল, চাকরি করতে চেয়েছিলাম, কিন্তু এ বাড়িতে বিয়ে হওয়ার পর সেই স্বপ্ন তার পূরণ হলো না। যাক আনন্দের জন্য, এ সব কিছু আনন্দের জন্য হয়েছে। তখন আনন্দ বলতে থাকে, না না কি বলছো তুমি, সব হয়েছে মায়ের খাবারের জন্য। তারপর সুমনাদির এরকম রিস্ক নিয়েও ওই খাবার ডেলিভারি দেওয়ার জন্য, তনুশ্রীদির কড়া নজরের জন্য, আর আমাদের ঠাম্মির ম্যানেজার হওয়ার জন্য, সবকিছু আজকে আমরা এটা সেলিব্রেশন করব। এই বলে ওরা কেক কাটতে থাকে। তারপরে কেক কেটে সবাই খেতে থাকলে হইচই শুনে সেখানে অরিত্র আর অর্ণব চলে আসে আর এসে বলতে থাকে, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এত হইচই কেন? তখনই সুমনা লুকিয়ে পড়ে। তারপর আনন্দী বলতে থাকে, না না আমরা তো এখানে লাফিং ক্লাব খুলেছি, হাসলে না মন ভালো থাকে, আপনারা এসে জয়েন করুন না। তখনই অর্ণব আর অরিত্র বলতে থাকে, কি বলছো কি? হ্যাঁ এসব কি? আর এখানে তো কেকও দেখছি। তখন আনন্দী বলতে থাকে, না না আসলে হাসার আগে না ভাবছিলাম যেটা সেলিব্রেট করি, তাই কেক খেলে ভালো মিষ্টির থেকে, তাই আমরা কেক নিয়ে এসেছিলাম, একটু খেয়ে দেখুন না। তখনই অরিত্র আর অর্ণবকে জোর করে আনন্দী কেক খাইয়ে দেয়। তারপরে ওরা চলে যেতে লাগলেই চেকটা গিয়ে পড়ে অর্ণবের পায়ের ওখানে। তারপরে আনন্দী ওরা কোনো মতে নিয়ে নেয়। তারপরে ঠাম্মি বলতে থাকে, আচ্ছা এটা বরং কালকে জমা দিয়ে দিস, ঠিক আছে? তারপরেই তখন সুমনা বলতে থাকে, আনন্দী আমরা খরচ করার পরে তারপর যে টাকাটা থাকবে না, আমরা ভাগ করে সবাই সমান ভাগে ভাগ করে নিয়ে নেব। তখনই আনন্দী খুশি হয়ে যায়। তারপরে সকালবেলা দেখা যাবে ওরা সকাল সকাল সবাই চেক জমা দিতে বেরিয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।